শোক তো ওইটা বলে ওখান থেকে বেরিয়ে গেল এবং আমাদের জুনও তাকে দেখে অবাক হয়ে গেল। জুন ভাবলো এরকম করে তো কোনো ফ্যান তার সাথে দেখা করেনি, কোনো দিনও ফ্যানের সাথে দেখা হয়ে তার মনে হয়নি যে না তারা তাকে সত্যি পছন্দ করে। এবার জুনের যেন মনে হলো ওই মেয়েটি শুধু ওর ক্যারেক্টারকে না ওকেও পছন্দ করে। জুনের এটা মনে হওয়াতে তার মনে একটা নতুন আশা জাগলো। সে বাড়ি গিয়ে ওই অ্যাপে ওকে আবার টেক্সট করলো। সে তো জানতো না মেয়েটাকে, সে জানতো না যে মেয়েটার নামই শোক, আর শোকও জানতো না যে এই জুন। ওরা দুজন কথা বলতে শুরু করলো। শোক বলল, আমি জুন স্যারের খুব বড় ফ্যান, আমি জুনের অনেকগুলো সিরিজ দেখেছি, মানে ডিটেকটিভ সিরিজের কথাই বলছে। আর এটা শুনে তো আমাদের জুনের খুব ভালো লাগলো। জুনও বলল যে হ্যাঁ হ্যাঁ আমিও তো জুনের অনেক বড় ফ্যান। এইভাবেই ওরা কথা বলতে শুরু করলো এবং লাস্টে গুড নাইট বলে দুজনের সাথে কথা বলাটা সেই সময়ের জন্য বন্ধ করলো। পরে যখন শোক অফিসে ছিল তখনও তার মনে পড়ে যাচ্ছিল স্টেডিয়ামের কথা, মনে পড়ে যাচ্ছিল জুনের কথা। সে যেন সারা দিন ওই একই জিনিস নিয়ে আছে, জুনকে নিয়েই আছে। ওইদিকে জুনের মায়ের সাথে শোকের বসের হয়ে গেল একটা ঝামেলা। দুজনকে যা পারছে তাই বলছে। একজনকে অ্যাডাল্ট স্টার বলে, আর একজনকে বলে যে তোকে তো কোনো কিছুতে কাজেই দেওয়া উচিত না। এই নিয়ে ওদের এক ঝামেলা। তখনই ওদেরকে এরকম বিড়ালের মতো মাছের বাজারের মতো লড়তে দেখে চলে আসে ওদের দুই ছেলে, মানে শোকের বস আর ওইদিকে আমাদের অ্যাক্টর জিম। তো জুন আর ওই শোকের বস দুজনেই আসে, দুজনের মাকে নিয়ে সামলাতে চলে যায়। ওইদিকে শোক ওই বাজে নায়িকাকে কল করেছিল, তার সাথে ইন্টারভিউ যে নেওয়ার ছিল ওর, কারণ কি ও জানতো যে কোনো একটা ভাবে ওর সাথে ইন্টারভিউ নিলে ওর ব্যাপারে কিছু না কিছু তো জানা যাবে যে ও কোন খারাপ কাজের সাথে যুক্ত আছে। যখন তার বস বলল কি ওর ইন্টারভিউ তুমি নিতে পারবে, ও বলল ইন্টারভিউ তো আমি নেবই, হয় এভাবে নেব নয়তো ওভাবে নেব। এই শুনে ওর বস একটু চমকে গেল, ও এতটা বেশি জেদি দেখে। ওইদিকে অডিশন হচ্ছে, যেহেতু নতুন একটা ওরা সিজন চালু করছে, সেই চালু করার জন্যই নতুন অডিশন। সেই অডিশনে তো আমাদের নিজের হিরোই বসে রয়েছে। তখন দেখলো অন্য কেউ না, শোকের ভাই ওখানে এসছে। ওর তো শোকের ভাইয়ের উপর একটা আলাদাই বিতৃষ্ণা ছিল। সে যখনই জানলো আচ্ছা শোকের ভাই, তখন তার মনে হলো যে একে যেভাবে হোক এখান থেকে বের করতে হবে। তাই সে ওকে অনেক কিছু বললো, দেখো এত বেশি অ্যাটিটিউড থাকা উচিত না, একটা নতুন অ্যাক্টরকে এত বেশি কনফিডেন্স নিজের মধ্যে রাখা উচিত না, এই হ্যানা ত্যানা বলে ওকে এখান থেকে বের করে দিল, মানে রিজেক্ট করে দিল। তো জুনের ম্যানেজার তখন তাকে এই কথাটা বললো যে তোকে এরকম করা উচিত ছিল না, জানিস তো সেটা তো ভালো অ্যাক্টিং করছিল। তখন জুন রেগে গিয়ে বললো হ্যাঁ তোর এত খারাপ লাগছে, দে তোকে যেই গাড়িটা দিয়েছি গাড়িটা ফেরত দিয়ে দে। তো যখন আমাদের শোক ওই বাজে নায়িকার জন্য ইন্টারভিউ নেওয়ার কথা বললো, বাজে নায়িকা না বলে দিলে সে তার নামে একটা আর্টিকেল পাবলিশ করলো। সে আর্টিকেলে লেখা ছিল যে তার একটা সুগার ড্যাডি আছে, মানে সে তার থেকে বয়সে বড় কারোর থেকে টাকা নিচ্ছে এবং বাজে সম্পর্ক রাখছে। এটা দেখেই তার মনে হলো কি ওর এত সাহস, এই বলে চিৎকার করতে শুরু করলো। তারপরেই ও আমাদের শোকের সাথে একটা মিটিং রাখলো আর ওকে জানালো, জানো তো অ্যাক্টর জুনের সাথে শীঘ্রই আমি একটা সম্পর্কে আসতে চলেছি, তুমি চাইলে ইনি লিখতে পারো, মানে আগে থেকে ওকে একটা টিপ দিয়ে রাখলো। ওইদিকে অ্যাক্টর জুন তার ভাইকে বলছে, শোন তোর ওই বন্ধু মানে ওই রিপোর্টারের ভাই, ওকে আমি বের করে দিয়েছি, ওকে উচিত ওর অকাদে থাকা, কি বুঝে ও আমার কাছে আসে, হ্যাঁ ওকে কি আমি নিয়ে নেবো নাকি? তখন ওর ভাই ওকে বলে, দাদা তোমাকেও তো কেউ অন্য কোনো কাজে নিচ্ছে না, তবে থেকে ডিটেকটিভের রোলই করছো, তাহলে তোমাকেও নিজের অকাদে থাকা উচিত, বুঝলে? এই বলে সে ওকে অবাক করে দিয়ে সেখান থেকেই চলে গেল। সত্যি জুনের খুব বেশি দিমাগ, আমার তো তাই মনে হয়। ওইদিকে আমরা দেখতে পারি আমাদের বাজে নায়িকাকে, সে শোককে বলছে যে দেখো আমার যার সাথে রিলেশনশিপ ছিল তার সাথেও তো আমি ব্রেকআপ করে নেবো, কিন্তু যার সাথে করতে চলেছি সে কথাটা আমি তোমায় বলে দিলাম, এখন যাও গিয়ে ওর নামে লেখো। রাতে যখন শোক বাড়ি ফিরে আসে তখন তার আবার কথা হতে থাকে জুনের সাথে। আবারও বলছি কেউই জানতো না কে কি। রাতে ওরা কথা বলে এবং ফিক্স করে একটা ডেট, যেই ডেটে ওরা কথা বলবে। নেক্সট ডে দেখি যে আমাদের শোককে ওই বাজে নায়িকা বলেছিল যে একজন বড় ফেমাস আর্টিস্ট, সে তার থেকে 30 বছরের ছোট
একটা সাইকিয়াট্রিস্টের সাথে সম্পর্কে জুড়ে আছে। তো সেই জন্যই ওখানে ইনভেস্টিগেট করতে গেছিলো আমাদের শোক। সেখানেই তার দেখা হয়ে যায় আমাদের অ্যাক্টর জুনের সাথে। আসলে জুন অনেক দিন ধরে তার সমস্যার জন্যই সাইকিয়াট্রিস্টের কাছে আসতো, তাও লুকিয়ে চুরিয়ে। সে জুন ওকে দেখেই ওখান থেকে ওকে নিয়ে নিজের কারে লুকিয়ে রাখে। আসলে জুন ভয় পেয়ে গেছিলো, কারণ কি এটা ওর ইমেজের ব্যাপার। যদি এই কথাটা বেরিয়ে পড়তো যে ও একটা জায়গায় সাইকিয়াট্রিস্টের কাছে যায়, তখন সবাই ওকে পাগলই ভাবতো। তো জুন বলে কি, তোমার ভাইকে আমি বের করে দিয়েছি বলে এখন তুমি প্রতিশোধ নিতে এসছো? হ্যাঁ, এখন জানলে নিজের লোকের উপর কিছু পড়লে কেমন লাগে। তো শোক ভাবলো, আরে ভাই আমি সব কিছু জানি না। তখন শোক দেখলো ওই সাইকিয়াট্রিস্ট ওখান থেকে চলে যাচ্ছে। শোক বললো, আরে জুন স্যার, এক্ষুনি ওকে ফলো করতে হবে, এক্ষুনি ওকে ফলো করতে হবে, ফলো করুন। করবেন কি না বলুন, তাড়াতাড়ি ফলো করুন। এই বলাতে জুন তো না করেও ওর কথায় রাজি হয়ে গেল। জুন আর শোক দুজনে মিলে যাচ্ছে। তখন শোক ওকেও বললো, জানেন ওই বড় আর্টিস্ট আছে না, ওর থেকে 30 বছরের ছোট, এই সাইকিয়াট্রিস্টের সাথে প্রেম করছে। তখন জুন এই কথাটা শুনে বলল, তো কি, ও প্রেম করছে তো তোর কি? হ্যাঁ, তোমার কি? একজন অ্যাক্টর প্রেমও না করতে পারে? তোমরা রিপোর্টাররা এসে সবসময় আমাদের জীবনটাকে তছনছ করে দাও। এই বলেই ওরা যাচ্ছিল আর কারটাকে ফলো করছিল। ওদিকে আমরা দেখি যে আমাদের শোকের যে বস, মানে দুইজন বস, তারা একে অপরের সাথে বসে আছে এবং জানতে পারি আসলে এরা প্রেমিক প্রেমিকা ছিল। কিন্তু যখন বসের শরীর খারাপ ছিল তখন মেয়েটি অন্য একজনকে বিয়ে করে নেয়। তো শোকের ঘুম ভাঙে, তখন রাত হয়ে গেছে। শোক দেখে যে জুন এখনও গাড়ি চালাচ্ছে। শোক তখন বুঝতে পারে না যে আসলে সময় কি হয়েছে কি না। সে ঘুম থেকে উঠেই দেখে আমাদের জুনকে। জুন বলে, আরে কেমন রিপোর্টার তুমি, নিজে তো ঘুমিয়ে পড়লে, আর তোমার জন্য আমি এই গাড়িটাকে এখনও ফলো করে চলেছি। শোকও দেখলো, তাই তো, রাত তো অনেক হয়ে গেছে। শোক ততক্ষণে দেখলো ওরা একটা হোটেলে পৌঁছে গেছে এবং ওই গাড়িটাকে ফলো করতে করতে হোটেলে যখন ওরা পৌঁছালো তখন ওই অ্যাক্টর আর ওই সাইকিয়াট্রিস্ট দুজনেই গাড়ি থেকে বেরিয়ে গেল। আর তার ফটো তুলবে এমনই সময় শোক দেখলো যে তার ফোনে তো ব্যাটারি শেষ হয়ে গেছে, তারাও চলে গেল। তো জুনের কাছে ফোন চাইলেও জুন তো তাকে ফোনও দিল না, ওরা মধ্যেও চলে গেল। তো তখন সে জুনকে বলল, আরে এত দূরে এসেও কাজটা হলো না, জুন তোর উপর চেঁচামেচি করছে। তখন শোক বলল, যাই হোক না কেন, যতক্ষণ না ওরা বেরোচ্ছে ততক্ষণ আমাদের এখানেই থাকতে হবে, কারণ কি কাজটা পূরণ করতেই হবে। জুন ততক্ষণে ঘুমিয়ে পড়লো, শোকও চুপচাপ ছিল। হুট করে আমরা দেখি কিছুক্ষণ পরের সময় যে শোক লাফাতে লাফাতে গাড়ির মধ্যে চলে আসে। অ্যাকচুয়ালি ফায়ার অ্যালার্ম বেজেছিল, মানে হতে পারে এটা শোকই করেছে, মানে জুন তো তাই ভাবলো। যখন শোক ওর মধ্যে ঢুকলো সবাই ভাবলো যে আরে এখানে তো হোটেলে তো আগুন লেগেছে। তো সবাই বেরিয়ে এলো আর তারা দুজনও বেরিয়ে এলো যাদের জন্য ওরা এখানে এসছে। জুন বললো, আরে এখন কি করেছো মা? শোক বলছে, আমি কিছু করিনি। যখন ওদের দুজনকে ওরা বেরিয়ে আসতে দেখলো তখন ওরা দুজন মিলেই ফটো তুলতে শুরু করে নিল। জুন নিজের মুখ লুকায়, কারণ কি এই বড় অ্যাক্টরটা ওরও একটা ভালো বন্ধু। আর শোক মন দিয়ে ফটো তুলতে থাকে, তো তুলতেই থাকে, অনেক অ্যাঙ্গেল দিয়ে ফটো তোলে। জুন বলে, আরে জীবনে কোনোদিন নিজের প্রেম করেছো? হ্যাঁ, অন্যের প্রেম ভাঙতে চলেছো, আর ওখানে গিয়ে তুমি করেছিলে কি? তখন শোক বলে যে আমি জানি না, যখন আমি ওখানে গেলাম অলরেডি ফায়ার অ্যালার্ম বেঁচে গেছে। শোক বলছে, এই কথাটা বলার পরে জুন বলে কি, হ্যাঁ বিশ্বাস করি না, জীবনে তোমার প্রেম হয়েছে যে অন্যের প্রেম ভাঙতে গেছো? শোক বলেছে, হয়েছে, 6টা বয়ফ্রেন্ড ছিল কিন্তু কেউ কোনো দিনই 1 মাসের আগে টেকেনি। আগে তো জুন প্রচণ্ড হেসেছে, কারণ কি জুনের মনে হয়েছে শোক তাকে মিথ্যা কথাই বলছে। পরে আমাদের শোক বলে যে না, এটা সত্যিই কথা, আগে সত্যিই আমার 6টা বয়ফ্রেন্ডই ছিল কিন্তু একটাও টেকেনি। জুন বলল, কেন, কি হয়েছে? শোক বলল, একজন তো আমার জন্মদিনে এসে উইশ করবে, কিন্তু তাকেও আমি পলিটিক্যাল কোয়েশ্চেন করতে শুরু করলাম। আমি জিজ্ঞেস করছিলাম, বলো তো এইটা কি, বলো তো এইটা কি। ওর মনে হয়েছে যে আমাদের মধ্যে কোনো কেমিস্ট্রি নেই, সেই জন্য সে আমার সাথে ব্রেকআপ করে নেয়। আমার নেক্সট বয়ফ্রেন্ড আমাকে ভয়ঙ্করভাবে কথা বলতে দেখে নেয়, মানে আমি কাজে খুব বিজি ছিলাম তো তাই মাথা গরম করে একজনের সাথে কথা বলে ফেলেছি, তাও জিমের মধ্যে চিৎকার করে। এটা আমার বয়ফ্রেন্ড দেখে ভয় পেয়ে যায়, ওর সাথে ব্রেকআপ হয়ে যায়। এটা বলতে বলতে ওরা একটা ক্যাফেতে এসে খাওয়া দাওয়া শুরু করছে। তখনও বলছে, জুন স্যার আপনিও তো আছেন, আপনি তো সেই বাজে নায়িকার সাথে রয়েছেন, আপনার এক্সের সাথে, আর অন্য মেয়েদেরকে দেখান যে আপনি যেন সিঙ্গেল, খুব বাজে আপনি। তখন জুন এই কথা শুনে রেগে যায়। সে বলে, শুনুন, একটা কথা আমি আপনাকে বলে দিচ্ছি মিস শোক, যে আজকের পর থেকে আপনি আর আমার সাথে কথা বলবেন না, কারণ কি যেভাবেই হোক না কেন আপনি প্রত্যেকবার এমন কিছু করেন যাতে আমারই খারাপ লাগে। যখন তারা মানে ওদের ডেস্টিনিতে পৌঁছে যায় তখনও জুন তাকে এটাই বলে যে আর যেভাবে হোক না কেন আমার সাথে কথা বলার চেষ্টা করবেন না।
শোক তাকে সরি বললেও জুন মানে না। জুন বলে এখন আপনি যান আর আমার সাথে কথা বলবেন না কোনোদিন। বাড়ি গিয়ে ওরা আবার একে অপরের সাথে টেক্সটে কথা বলে, যেহেতু ওরা জানতো না কে কী। তো ওরা কথা বলে আর একটা ডেট ফাইনাল করে যে ওরা ওই তারিখে 10:30 কল করবে, কল করে ওরা কথা বলবে। যে আর্টিকেলটা শোক লেখে ওই সেক্রেটারির ব্যাপারে, সে আর্টিকেল পাবলিশ হয়ে যায় এবং সেটা নিয়ে অনেক বদনামি ছড়ায়। আর সেটা মানে পাবলিশ করেও খুশিও ছিল না, কারণ কি ওর মনে পড়ছিল জুন ওকে বলেছে যে এইভাবে অ্যাক্টরদের জীবন ওরা নিজেরাই তছনছ করে দেয়। জুনের মন খারাপ ছিল, মানে শোকের মন খারাপ ছিল। সে ওর বস ওদের সাথে গিয়ে খুব ড্রিঙ্ক করলো। ওইদিকে আমরা দেখি এই অ্যাক্টর যার নামে বদনামি ছড়িয়েছে তিনি বলেছেন যে সেক্রেটারির কথা বলা হয়েছে আমার প্রেমিকা হিসাবে, সে অ্যাকচুয়ালি আমার নিজের মেয়ে। এই জন্য আমি মানহানির জন্য স্পোর্টস নিউজ এবং সেই রিপোর্টার শোকের উপর কেস করছি। এটা তো ওরা জানে না এখনও। অমনি 10:30 যেই বাজে আমাদের জুন খুব নাচতে নাচতে ওই মেয়েটাকে প্রথমবার, মানে শোককে প্রথমবার কল করবে বলে কল করে, কিন্তু কল তোলে ওর বস। শোক তো ড্রাঙ্ক ছিল আর ওর বস ওর কল তুলে বলে হ্যালো, কে বলছেন। কিন্তু জুন একটা উত্তর দেয় না। জুন বুঝতেই পারে না মানে লোকটাকে। আর ওইদিকে শোককে আমরা দেখতে পাই, শোক তো একেবারেই মানে নিজের মাথার মধ্যেও ছিল না, কি বলে ওটাকে, শোকের অবস্থা একেবারেই ঠিক ছিল না। আর আমরা দেখি ব্যাপারটা একটু গুরুতর হয়ে গেছে। ওইদিকে আমাদের জুনের মনে হয় আরে মেয়েটার কি ওটা বয়ফ্রেন্ড ছিল নাকি হাজব্যান্ড ছিল, আমাকে এখন কি করা উচিত, এটাই আমাদের জুন ভাবতে থাকে।